আগে দুলাভাই আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। বসেন 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 আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে সাজ দিতাছস জামাই টাসকি খায় না আবার হসপিটালে ভর্তি করান লাগে মামু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কাজী সাহেব শুরু করেন। বিয়ের মোহরানা কত? 20 লাখ টাকা। 20 লাখ টাকা মানে? কাজী সাহেব আপনি বিয়ের মহারণা রাখেন 20 লাখ টাকা। না না না, মোহরানা 20 লাখ টাকা কেন হবে? পাত্রীর সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? বিয়ের মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড। এটা কোন ধরনের কথা? এত বিয়ে রেজিস্ট্রি করছি, আমার জীবনে এরকম শুনি নাই যে বিয়ের মোহরানা ফেসবুকের পাসওয়ার্ড। কাজী সাহেব, পাত্রীর সাথে আমার কথা হয়েছে, বিয়ের মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড, যেটা আমি তাকে বাকিতে না নগদ পরিশোধ করব। হ্যাঁ কাজী সাহেব, আপনি লাইন 20 লাখ টাকা মহারণা ফাজলিমি করতে আইছো? 20 লাখ টাকার 1 টাকা কম হবে না। আরে কি আশ্চর্য, আপনি বললেই 20 লাখ টাকা হবে নাকি? আমার বাবা 20 লাখ টাকা কোথা থেকে দিবে? আমার বাবার বিক্রি করলেও তো 2.5 কেজি বেগুনের দাম হবে না, সে 20 লাখ টাকা পাবে কোথায়? এই ভগনের বাচ্চা, তোর বাপ রে বেচলে যদি 2.5 কেজি বেগুনের দাম নাই হয়, তাহলে তুই বিয়ে করে বউ রেখা হবে কি? বন্ধু তোর ফকিনের বাচ্চা বলছে। দেখেন ভাই, আপনি মোটা সোটা মানুষ বইলা গায়ের জোরে এসব কথা বলতে পারবেন না। সুন্দরভাবে কথা বলেন ভাই। ওই ভাই কাটা আমি পাত্রীর মামা। শ্বশুরের শালা, তুই আমার বাবার ফকিনি করছস। দুসরে গাল করে দেবো। কি রে বিয়া বাড়িতে হাসাহাসি বদলে তো চিল্লা পাল্লা কিসের? আমি কি যাই দেখা আসুক? আরে না, তুই নতুন বউ, তুই যাবি কে? আমারও যাওয়া ঠিক হবো না, তোর মামা আসুক। দাঁড়া, আমি তোর উনাটা সেট করে আমি ডাক দিতেছি তোর মামারে। আরে চিল্লা চিল্লি তোর বাড়তেছে, একটু দেখা আসুন না মামা। তুই এখান থেকে উঠবি না, কোথাও যাবি না, তুই বস, আমি আসতেছি। আমি খাওয়া দাওয়ার কোনো গন্ধ নিতে পারবো না দুলা ভাই। ওই তোর পাত্র, তোর মামা নাকি নাক ফাটাই দিছে, নাকে নাকি গড়গড় করে রক্ত পড়তেছে। এটা কি পাত্র নাকি পাগল? আল্লাহরে, আমি আবার দেখে আসি তোর মামার করে কি অবস্থা। তোর সাথে আমি কি কথা কব এখন? মিয়া বিবি রাজি এসে গেছে কাজী, সবকিছু রেডি, বিয়ে হবে আজই। রান্না বান্না হয়ে গেছে রেডি, সবার মনে এক্সাইটমেন্ট হেভি। হুট করে লেগে গেল এক ঝামেলা, বাকি সব বাদ দে, এটা আগে সামলা। 1 নাকি 5, 5 নাকি 20, এ নিয়ে ঘটে গেল বিশাল ঘটনা। কি হবে শেষে, কি হবে না, জানতে দেখে নিন বিয়ের মোহরানা, বিয়ের মোহরানা। এই শালার ভাই শালা, তোর হাতির মতো এরকম একটা দেহ থাকতে তোরে কিভাবে মাইরা যায়? তুই কিছুই করতে পারলি না? দেখছেন দুলা ভাই, আমার সহজ সরল স্বামীর নাকটা খুশিতে একেবারে ফসকাই দিছে। আমি বইলা দিতাছি দুলা ভাই, আমার স্বামীর যদি কিছু হয় পাত্রপক্ষরে কিন্তু আমি ছাড়বো না। নাক দিয়ে কিভাবে গড় গড় করে রক্ত পড়তেছে। আব্বা, মামারে কে বলছে বিয়ের মোহরানা নিয়ে পাত্রপক্ষের সাথে মারামারি করতে? এখন যদি মোহরানার জন্য আমার বিয়েটা ভাঙা যায়, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন? ওই তোর একদম বেরো। তুই নাকি বিয়ের আগে পাত্রের সাথে ঠিক করছস? তোর বিয়ের দিন মোহর ঠিক হবে পাত্রের ফেসবুকে পাসওয়ার্ড। আমি হচ্ছি বিয়ের কোণে, আমারে না জিজ্ঞেস করে আপনি কেন গেছেন বিয়ের মোহরানা 20 লক্ষ টাকা ধার্য করতে? দেখছেন দুলা ভাই, আপনার মাইয়া নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছে। এই পিঙ্কি,
তোর এই পুলার ফেসবুকের পাসওয়ার্ড তোর বিয়ের মোহরানা হয় কি কইরা? বিয়ের মোহরানা কোনো সময় ফেসবুকের পাসওয়ার্ড হয়? তোর জীবনের একটা সিকিউরিটি আছে না? শোন, মায়াগো জীবনে বিয়ের মোহরানা হইছে সবচেয়ে বড় সিকিউরিটি। আর আপনার জীবনের সিকিউরিটি কত ছিল? বিয়ের মোহরানা তো নিছিলেন 10,000 টাকা। দেখেন মামি, আমার সঙ্গে এইসব উল্টাপাল্টা কথা বলতে আইসেন। পাত্রের সাথে আমার অনেক দিনের প্রেম ভালোবাসা, এইখানে যদি লক্ষ লক্ষ টাকার ব্যাপারটা আনি তাইলে আমাদের বিয়েটা নষ্ট হয়ে যাইতে পারে। দেখেন দুলা ভাই, আমি আপনারে কয়ে দিতেছি, আপনি আপনার মাইয়ার এসব কথা শুন না কোনোভাবে রাজি হয়েন না, ওর জীবনটা নষ্ট করেন না। 20 লক্ষ টাকা মোহরানা না নিয়ে এই বিয়াতে আপনি রাজি হবেন না, ওর কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু মাইয়ার বাপ, আপনি কথাটা বুঝা রাখেন। ওই 20 লাখ টাকার জন্য আমি আমার নাকে ঘুষি খাইছি। ওই 20 লাখ টাকা মোহরানা ধার্য না করে আমি ছাড়তেছি না। হইছে, এখন আমি কোথায় যাব পাত্রপক্ষ খুঁজতে? হ্যাঁ, এইরকম একটা শুভ দিনে তোর মারামারি করাটা উচিত হয় নাই। দেখেন দুলা ভাই, আমি আমার নিজের স্বার্থের জন্য কিন্তু মারামারি করি নাই। আমি আপনার ভালোর জন্য মারামারি করছি। আমি আমার ভাগ্নির জীবন যাতে নষ্ট না হয় সেই জন্য মারামারি করছি। আমার মারামারি একদম লিগ্যাল মারামারি। হইছে, যা এখন ডাক্তারখানায় গিয়ে নাকে একটা ব্যান্ডেজ দিয়ে আয়। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। হ্যাঁ, এনেকে আপনারা কি করেন? হ্যাঁ, আমি বললাম পাশা, ওই যে নইমালির মেয়ে পিঙ্কির বিয়ে করতে আসছি। নইম চাচার মেয়েরে বিয়ে করতে আইছেন, বাজারের ভিতর কি? মোহরানা নিয়ে যে পাত্রীর মামার নাক ফাড়াই দিচ্ছি, এটা তো বলা যাবে না। কি কথা বলেন না কেন ভাই? লজ্জা শরমের কথা কি বলবো, হঠাৎ করে কাজে যখন বিয়া পড়ানো শুরু করছি, প্রকৃতির ডাক দিচ্ছি, প্রকৃতির ডাকে সাড়া দিতে আসছি। সি 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 সি, গ্রামে এত টয়লেট থাকতে আপনি বাজারের ভিতর আইছেন টয়লেট করতে? সি 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 সি, বিয়ের আগে এটা কি করতেছেন? আর বিয়ের পরে তো পুরো গ্রাম নষ্ট করে ফেলাইবেন আপনি। জিৎ, আপনি একটা ফাউল, এটা মাসি দেখলে কি ভাববে? যান এখান থেকে। মানুষে কি ভাবলো না ভাবলো আমার কি যায়, যান বাঁচাইতে পারতেছি না, মানুষের খবর নিয়েছে। হ্যালো তমাল, তোরা কই? বন্ধু আমি তো গাছের উপরে। আব্বাই কই? কাকা গাছ উঠতে গেছিল, পিছলা খেয়ে নিচে পড়ে গেছে। এখন কাকা নিচে, আমি উপরে। দোস্ত তুই কই? আমি যে বাজারের মধ্যে পলাই রয়েছি, তোরা আয় আমার উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে, আইতেছি। তাড়াতাড়ি কাকা চলেন, আল্লাহ নামলে আস্তে আস্তে নামি, চলেন না। ব্যথা পেয়েছেন? চলেন, কেউ দেখে নাই। কে? পিঙ্কি, এই পিঙ্কি, আমি পাশা, এদিকে এসো। তুমি এখানে কি করো? তুমি কেমন ধরনের পুরুষ? নিজের বিয়ের আসর থেকে ভাইগা এই বাজারের মধ্যে পলা আসো। পড়া থাকুম না, কি করুম? তোমার বাবা কি বিয়ের স্টেজ বানাইছে নাকি কুস্তি খেলার স্টেজ বানাইছে? দেখো, একদম ফালতু কথা বলবা না। ফালতু কথা আমি বলতেছি না, তোমার বাপে বিয়ের মধ্যে কুস্তিগির কেন ডাকছে? আরে বাবা, উনি তো কুস্তিগির না,
উনি আমার আপন মামা। তোমার আপন মামা যে কোন দোকানের চাল খায় এরকম হাতির মতো শরীর বানাইছে, আমার কান্দে তুলে চরকির মতো ঘুরাইছে। মাথার মধ্যে উঠে চরকির মতো ঘুরাইছে, আর তুমি কি করছো? ঘুষি দিয়ে নাকটা ফাটায় দাও নাই? তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে করতেছো নাকি মাস্তানি দেখাইতেছো? তো মাস্তানি দেখাইতে আসবো কেন? তোমার সাথে আমার মোহরানা নিয়ে কথা হয়েছে না? সে 20 লাখ টাকা মোহরানা দাবি কেন করে? আরে সে বলছে সেজন্য তুমি তোমার মামা শ্বশুরের নাক ফাটায় দিবা? আমার ডাকতে পারলা না? তোমাকে ডাকার সুযোগ পাইছি, তার আগে তো আমাকে কান্দে তুলে আমাকে চরকির মতো ঘুরাইছে। যত যাই হোক, তুমি হচ্ছে নতুন জামাই, তোমার এরকম মারামারি করা উচিত হয়নি। আসো বাড়িতে আসো। না আমি যাবো না, গেলে আবার মারামারি লাগবে। আরে আসো তো, কি ফোন করছ? কি ব্যাপার? তুই আমাকে বিয়ের আসর থেকে আমাকে বিয়ের কোণে নিয়ে পালাইতেছস? আরে কথা কইতেছি। আর কিসের কথা? রিফা তুই আপা নিয়ে ভিতরে যা। আরে না ধর, মার ধর। এই মারে কে? আই তুই আমার খারাপ সম্বন্ধে লাগো, তুমি আমার শালা সম্বন্ধে লাগো, আমারে মারো না। ও মা, ওরে বাবা রে, ওই মারে বললো, ও বাবা। চল। আব্বা, আমার এত কচুরের মতো পিটাইছে, আপনারা কইয়া দিলেন। ওই ওরে ওরে চোরের মতো পিটাইবো না, তুই কি জামাই আদর করবো? হ্যাঁ, আমার মনটা এখন কইতাছে আসলে ওদের মায়ের খায়া তো তোর শিক্ষা হয় নাই, এখন তোরে শিক্ষা দিতে হইলে আমার আবার নতুন করে তোরে মারতে হইব। কেন আপনি আমারে মারবেন কিসের জন্য? হারামজাদা, তোর চান্দির উপর একটা লাথি দিব। আমি গরিব হইতে পারি, আমার একটা মান সম্মান আছে না? আর তুই কি করছস? তুই বিয়ের আসরে ভরা মজলিসে সবার সামনে আমার ছোট করে দিছিস। আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, তা না করে দিচ্ছেন আপনি আমার চান্দির মধ্যে ব্লাস্টি মারবেন। কেন কি করছি আমি? এই তুই ছোট করস নাই? ওই যে পাত্রীর মোটা মামার সামনে কি কইছস? হ্যাঁ, মোটা মামার সামনে কইছস আমারে বিক্রি করলে নাকি 2.5 কেজি বেগুনের দাম হইব না? আমি কি ফকিন্নি রে? মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, ওটা তো আমি পলিটিক্স করে কইছি যাতে ভাবে যে আমার টাকা পয়সা কম আছে। 20 লাখ টাকা মোহরানা আমি কোথা থেকে দিব? এই তোর একটা থাপ্পড় যে আমি নাক মুখ একদম সমান করে দিব। তুই আমার বিয়ের আগে বারবার কইছস আমার বিয়ের মোহরানা অতি সামান্য হয়, হ্যাঁ? আর এখন এসে দেখতেছি তোর মোহরানা করছে 20 লাখ টাকা। 20 লাখ টাকা করছে কেন? হ্যাঁ, আরে আপনারা বাপ বেটা মিলে কি শুরু করছেন? একটা সমাধান আইবেন না করে ঝগড়া করতেছেন। দয়া করে একটা আপনারা চুপ থাকবেন, এই বিয়ে কেমন সম্পূর্ণ হয় সেই চিন্তাটা করেন। বিয়া? কিসের বিয়া? আমি আর ওর বিয়ার আগেও নাই পাশেও নাই, আমি এখন গেলাম বাড়িতে। বাবা, আজকে আমার একটা শুভ দিন, আমার শুভ বিবাহ, এই দিন আপনি আমাকে ছেড়ে চলে যান না আব্বা। এই তুই আমার সামনে থেকে সরে যা কইতাছি, তোর বিয়ার আমি গুষ্টি গিলাই। গোষ্ঠী গিলাই মানে কি? আজকে আমার একটা শুভ দিন, আপনি এসব আজে বাজে ভাষায় আমার গালাগালি করতে পারেন না। এই কি রে, তুই আমার ধমক দেশ? হ্যাঁ, আর আমি তোর আজে বাজে ভাষায় গালাগালি করব না কেন? কেন করব না তোরে গালাগালি? হ্যাঁ, এখানে কি তুই বিয়া করতে আইছস নাকি মারামারি করতে আইছস? আমার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, তোরে বিয়া করাইতে আইসা আমারে ভয়ে এই জঙ্গলের মধ্যে লুকায় থাকতে হইতাছে। হ্যাঁ, আমি কি চোর রে? আমি কি এই বাড়িতে চুরি করতে আইছি? আব্বা, বিয়ার মধ্যে একটা বড় সমস্যা, সেটা হলো মোহরানা। শুধু আমার বিয়া না, সমাজের অনেক বিয়াতে মোহরানা নিয়ে মারামারি হয়। এটা নিয়ে মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আসেন আমার সাথে। কাকা খারাপ হয়েছেন কে? কাকা পাশা একদম ঠিক কথাই কইছে, চলেন, মাথা গরম করার সময় না, আপনার পোলারই তো বিয়া, চলেন না। আরে ও যে কামটা করছে এখন আমি সবার সামনে মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, আর আহেন তো আপনি, আপনার পোলার বিয়া না মানুষের বিয়া। এই তুই জঙ্গলের মধ্যে ওই পোলার সাথে দেখা করতে গেছিলি কোন সাহসে? তোর এত বড় সাহস! আমাগো মুখে কি চুনকালি মাখাইতেছাস ফাজিল মাইয়া? আমি কারো মুখে চুনকালি মাখাই নাই, আপনারা নিজেরাই নিজেদের মুখে যথেষ্ট পরিমাণ চুনকালি দিচ্ছেন। ওই যে পোলা আমার নাকে ঘুষি মেরে আমার নাক চাপটা করে দিল, তুই আবার সেই পোলার এই বিয়ের আসরে ডাকতে চাচ্ছিস কিসের জন্য? এক হাতে তো তালি বাজে না মামা, দোষ আপনারও ছিল। খবরদার আমার মুখে মুখে তর্ক করবি না পিঙ্কি। দেখছেন দুলা ভাই, এই মাইয়ারে আপনি লাই দিতে দিতে মাথার সাঙ্গের উপরে উঠাইছেন, এখন মুরব্বিকে মুখে মুখে তর্ক করে, ফাজিল বেয়াদব কোথাকার। মুরব্বিরা অন্যায় করলে তর্ক করবো না, কি করবে? মারে একটু থাম না, থাম। আব্বা, সে বাসার নতুন জামাই না, তারে বিয়ের আসর থেকে তাড়া করে জঙ্গলের মধ্যে পাঠাইছে। আমি একটু কথা বলতে গেছি, ও মা, এর মধ্যেও তারা মারামারি শুরু করছে। তার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, ওই পোলার মান সম্মান তুই দেখতে গেলি, আমাগো মান সম্মান তুই দেখলি না, তোর মামার মান সম্মান তুই দেখলি না। কোহিনূর একটু থাম না, হইছে তো অনেক। কিসের চুপ থাকবো দুলা ভাই? হ্যাঁ, কিসের চুপ থাকবো? যে ছেলে বিয়ের আসরে এসে বাজে পরিস্থিতি সৃষ্টি করলো, আমরা তারপরে চুপ থাকতে পারেন? তাহলে এখন কি করবেন মামা? মারামারি করবেন? মারামারি করলে সবকিছু সমাধান হয়ে যাবে। মারে তুই একটু শান্ত হয়ে চুপ করে বস তো, আমি দেখতেছি কি করা যায়। এই শালা, আয় আমার সাথে। কি চুপচাপ এখানে বসে থাক। ভাই সাহেব, যা হবার হয়ে গেছে। বিয়ে শাদিতে এরকম ঝুট ঝামেলা হয়েই থাকে। এক কাজ করে চলে,
আমরা খাওয়া দাওয়াটা সাইরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। আসেন খাওয়া দাওয়াটা করে দিই। খাওয়া দাওয়া আর কি করবো বিআই সাহেব, খাওয়া দাওয়া করার মতো আর কোনো রুচি নাই। আমাদের সাথে আত্মীয় স্বজন যারা আসছিল তারা এই মারামারি দেখা সব মনে করেন পালায়া চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যেই কয়জন আছে তাদেরকে নিয়েই চলেন, খাওয়া দাওয়াটা সারি। আসেন। এই খাবার দে। কই রে? এত কিছু কি শুরু কর। নাও না তোমরা নাও। কেমন ব্যবহার খারাপ হলে কি হবো? রান্না কিন্তু খারাপ না। দাও 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 দাও। এই যে একটু ঠিকঠাক মতো দেখ। হ্যাঁ ওই কি গেলি? এই, দাঁড়া। এই কি গেলি? লবণ নাই মানে মাং না খাইতে এসে আবার লবণ চাও কেন? কি কয় লবণ? কোনো গন্ডগোল করবি না বলছি না, কোনো গন্ডগোল হবে না। আচ্ছা, ঠিক ঠিক মতো আছে। দেখ। কান লাগা কান। খাবার তো গন্ধ কেন? ওই কি হয়েছে আপনারা? শুরু থেকেই আপনারা একটার পর একটা ঝামেলা করে যাইতেছেন। আর এই খাবার খেতে আমাদের পেট খারাপ হবে। এই পাইছস কি তুই? খাবো নাই খাবার। এই বেয়াদব, তোর এত বড় সাহস, তুই খাবারটা ছুঁড়ে মারলি কেন? হ্যাঁ ওই দুলা ভাই দেখছেন বরযাত্রীরা কত বড় বিয়াদব, আর বিয়াদব হবেই না কেন? জামাই তো মহা বড় একটা বিয়াদব। আরেকবার বেয়াদব করলে কিন্তু একদম মুরগি দিয়ে একদম জট দিয়ে একদম মাথা ফাটা আরম্ভ করে দিলাম। তুই তো দিতে হইস না বাবা, তুই নতুন জামাই, তুই চুপ থাক, আমি দেখতেছি হবে চুপ। চুপ থাকুন মানে? আমাকে অপমান অপদস্থ করতেছে, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো? মাস্তানি করস বিয়া বাড়িতে আইসা? হ্যাঁ একেবারে ঠ্যাং ভেঙে হাতে ধরে দেবো। আর আপনি কেমন বাপ? আদব করতে শিখান নাই বুলারে? মরুমুখের সাথে কিভাবে কথা কইতে কও? এই মাস্তানি কি দেখছেন? মাস্তানি শুরু করলে বুঝবেন মাস্তানি কারে বলে। একদম আমার বড় বের হয়েছে একটু একদম কথা খাইছি। ভাই আমার বড় বের হয়েছে। কত বড় সাহস, আমার বড় বের হয়েছে। পিঙ্কি রে, তুই কি এইরকম একটা বেয়াদব ছেলের সাথে প্রেম ভালোবাসা করলি? আমি যদি আগে জানতাম এই ছেলে এত বেয়াদব, আমি জীবনে তার সাথে তোর বিয়ে দিতাম না। আব্বা আবার কি হইলো? খাওয়ার আসরে তোর মামা মামিরে পিটাই আবার সে ভাগছে। কি বলতেছ আব্বা? না না না, পাশা এই ধরনের ছেলেই না। এই ধরনের ছেলে না না? হ্যাঁ, তোর মামা মামিরে কুত্তা পিটান পিটাইছে। আব্বা আপনি শুধু পাশার দোষটাই দেখতেছেন। ইট মারলে তো পাটকেল খাইতেই হইব, আপনি বুঝেন না? তাই বলে মামা শ্বশুর আর মামি শাশুড়ি এরকম কুত্তা পিটান পিটাবে? আব্বা আপনি একটু শান্ত হন। আপনার শালারে আমি হারে হারে চিনি। মামা চায় না যে পাশার সাথে আমার বিয়ে হোক। একবার জঙ্গলে পাঠাইছে, আমি ম্যানেজ করে তারে নিয়ে আইছি, এখন আবার গন্ডগোল শুরু করে দিচ্ছে। তোর মামা তো একটা ঘাউড়া, আমার কোনো কথা শুনে না। আব্বা আপনি একবার চিন্তা করে দেখেন, আমি যদি পাশার হাত ধরে পালায় যে বিয়ে করতাম, আপনাদের মান সম্মান থাকতো না। আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করার কথা বলেছি। আমি কি ভুল করছি? এটা কি আমার দোষ হয়ে গেছে? এখন আমারে তুই বল আমি কি করব? আপনার কোনো কিছু করা লাগবে না। আপনি কাজী সাহেবরে ডাকেন, যা করার আমি করতেছি। মামার সাথে আমি কথা বলবো। ব্যথায় মরে যাইতেছি। দেখি থামা, তোমার মতো একটা হাতির মতো স্বাস্থ্যবান পালোয়ান জামাই থাকতে আরেক বেটা হবু জামাই বিয়া করতে আইছে এই বাড়িতে। আইসা আমারে সে নিজের পর্বত করে আমারে পিটাই গেল, আর তুমি কিছু করতে পারলা না। আমি তোমার সাথে থাকবো না, আমি সংসার করবো না। আরে বাবা, আমি তো তোমার বাসায় থেকে নিজে বাইর খাইছি। আমার তুমি কি করতে বলো? হ্যাঁ, তোমার জন্য কি আমি জীবনটা দিয়ে দেবো? জীবন দিয়ে দিবা? খাইতে বসলে
ফেলা একটা লাই, তখন জীবনের চিন্তা থাকে না? তোমার সাথে আমি থাকবো না। যে স্বামী নিজের বউরে কোনো প্রোটেকশন দিতে পারে না, রক্ষা করতে পারে না, তার সংসার আমি করবোই না। একদম ফালতু কথা বলবা না। আমি পারি না মানে আমার শরীরটা একটু মোটা, তাই নড়তে চড়তে একটু সময় লাগে, এটা তোমার বুঝতে হবে। বাবা, তোমার মরদ কটুক আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, তোমার সামনে আরেক বড় বড় আমি তোমাকে থাকবো না। শালার বেটা শালা পালায়া যাবে কোথায়? আবার বিয়ে করতে আসবে না? ওরে আমি একদম খারাপ পালাবো। তুমি ওরে খায়া ফালানোর আগে সে তোমার অস্তিত্ব শেষ করে দিব। হ্যাঁ, এই বান্দরের মতো ফালাফালি না করে তুমি তো হাতি, ওরে হাতির মতো গায়রা ফালাও, তারপরে আমি বুঝবো। ও মা, শালার যাবে কোথায়? ওরে আমি ধরে তোকে পিটাবো। খাওয়ার আসরে তুমি আবার ঝামেলা করছো। মামা মামির গায়ে হাত তুলছো কিসের জন্য? তো তোমার মামা মামির গায়ে কি আমি ইচ্ছা করে হাত তুলছি? কোন লোকজনের রস্টিয়ে ঝামেলা করছে তারা আমি চিনিও না, তার সাথে চিল্লাচিল্লি করতে গিয়ে আমি খাইতে বসছি, সেখানে এসে আমাকে উল্টা পাল্টা অপমানজনক কথা বলছে। তোমার মামি আমার থাপ্পড় দিছে। কি? মামি তোমারে থাপ্পড় দিছে? তো থাপ্পড় না দিলে কি তাকে কয় আমি এমনি এমনি হাত তুলতে গেছি? না, তারা কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছে। এই বিয়েতে যত ঝামেলা হইতেছে তার একমাত্র কারণ হয়েছে তোমার মামা আর মামি। আমার বউরে মাইরে তুই আমার ভাইয়ের কাছে সেটা দিছিস। আজকে দাঁড়াও, দেখে সরে যাবে কি সব? ধরো ধরো, শক্ত করে ধরো। মূর্তি শক্তরা বিয়া বাড়িতে এসে মাস্তানি করো। হ্যাঁ, আজকে তো মাস্তানি করো। শক্ত করে ধরো, ওর মাথা আজকে আমি 2 ভাগ করে ভাঙা দেবো। বউ মরে যায় যাক, তাতে কিছু না, তোরে আমি ছাড়বো না। বিআই সাহেব, কয়দিন পরে দেখবেন এই মামা শ্বশুর আর এই ভাগ্নি জামাই গলাগলি করে হাঁটতেছে। তাই যেন হয় বিয়ে সাহেব। এই, তোর আজকে একদম খাইছি রে। তুই ওর তোর নাম তোর মাথা মারছে। একদম তোরে শেষ করে বলবো, তোরে একদম আমার এটা কি হলো বিয়ে সাহেব? আমিও তো বুঝতেছি না কি হইতেছে। ওই খাড়া গরম খাড়া, ওই খাড়া খাড়া গরম, ওই সামনে একদম ইট দিয়ে আমার টাকা ভালো ভাই সামনে। তুই আমার বর্গায় আবার হাত তুলছস। আমার বউয়ের হাত বড় অবস্থা, মাথা দিয়ে ব্লিডিং হইতেছে। এই হাত বড় বউ দিয়ে আমি কি করবো? আজকে তোরে খাইছি আমি। এই মিছা কথা কইবেন না, আমি আপনার বউ মাথা মারাইছি, আপনি নিজেই তো বাড়ি মেরে বউ মাথা মারাইছেন। ওই তুই সরে গেলি কা? তুই সরে যাওয়াতেই তো আমি মাথাতে বাড়ি মারছি। মামা বাড়ি আবদার, আমার মাথায় বাজতে বাড়ি মারবেন, আমরা খারে খারে বাড়ি খাবো না? বাড়ি তো খাবি, সরছিস কা? খবরদার, সামনে কিন্তু ইট ফেক্কা মারো। মার ইট মার, খবরদার, মার মার মার। কি করে বাবা মার, আয় মার। এবার কই যাবি? মার। কি রে, খাওয়া গেলি কা? আজকে তোরে ওই পালাস কা? তোর না এত বড় শখ? বাড়ি তো খাবি, সরছিস কা? আমার ভাগ্নি বিয়ে করতে আসবি না? তোরে ময়ূর একদম তাকতে বানা খাওয়াবো, বদমাস কোথাকার। পাগলের বাচ্চা, পাগল। চল। ধরতে পারলাম না শয়তানটারে, দৌড়া পালা চলে গেছে, পাইলোর আড্ডি গুড্ডি সব ভেঙে পালাইতাম। আচ্ছা মামা, আপনি কি চাইতেছেন? আমার বিয়েটা না হোক? আপনি বারবার গিয়ে পাত্রপক্ষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন কিসের জন্য? আপনার মাথার রক্ত কি খুব গরম হয়ে গেছে, তাই না? এই, একদম উল্টা পাল্টা কথা বলবি না, থাপড়া তোর কান পট্টি সব গরম করে পালাবো। দেখেন মামা, এইটা আমার বিয়ে, যা হওয়ার আমি বুঝবো, পাত্রপক্ষ বুঝবে। আপনি এর মাঝখানে কোনো কথা বলতে আসবেন না। কি, তুই আমার বাঘ নিয়ে এত বড় কথা বলতে পারলি? সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে তোর আদর করে বড় করছি, তুই আমার সেই প্রতিদান দিলি? প্রতিদান মানে?
বিয়ের শুরু থেকে আপনি যা শুরু করছেন এর জন্য আপনার সাথে আমি এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছি। এই বিয়ার শুরু থেকে আমি কি করছি? আমি তোর ভালোর জন্য 20 লাখ টাকা মহারণা ধার্য করছি, এটা কি আমার জন্য করছি? 20 লক্ষ টাকা মোহরানা ভালো এটা আপনারা কে বলছে? যার যেমন সাধ্য সে তো তেমনই দিবে। ওর কি সাধ্য আছে 20 লক্ষ টাকা বুঝায় দেওয়ার? কারো উপরে বেশি টাকা মোহরানা চাপায় দেওয়া একটা অন্যায়। দেখ পিঙ্কি, তুই কিন্তু তোর মামারে অপমান করতেছস। আমি মামারে অপমান করি নাই, মামার ভুল ধারণা এই কুসংস্কার ভাঙার চেষ্টা করছি। বোকার মতো কথা বলিস না। এই ছেলে ভবিষ্যতে যদি তোর সাথে সংসার না করে ওই 20 লাখ টাকা দেন মোহর তোর বুঝে নিতে হবে। ও, তোমরা আমারে নিয়ে ব্যবসা শুরু করছো? বিয়ে ভাঙবে কেন? সে আমারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, ভালোবেসে বিয়ে। একদম চুপ। এই ছোট মুখে বড় বড় কথা কওয়া শিখছিস তাই না? হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ড তোর বিয়ের মোহর হয় কি কইরা? হ্যাঁ, পাসওয়ার্ডের কোনো মূল্য আছে? তোর জীবনটা নষ্ট হয়ে যাবে না? এই ছেলে তো যখন তখন তাই যে তোরে ডিভোর্স দিয়ে দিতে পারে, তখন কি করবি ফাজিল? খবরদার মামি, শুভ বিবাহের দিন আর একটা ফালতু কথা বলবেন না। বিয়ার 6 মাস পর এই ভালোবাসার জানলা দিয়ে পালাবে, তখন তোরে ওই ছেলে আর কোনোদিন দেখবে না। তখন কি করবি? তুই এখন আবেগে ভুল করতেছস, কিন্তু আমরা বাইসে থাকতে তোরে ভুল করতে দেব না। ভুল আমি করতেছি না, ভুল আপনারা করতেছেন। একটা মোহরানা নিয়ে আপনারা যে বিশৃঙ্খলা শুরু করছেন এটা কিন্তু ভালো হইতেছে না। আমরা দুইজন যদি সারা জীবন ঠিকঠাক থাকি তাইলে মোহরানা কোনো ব্যাপার না। মোহরানা দিয়ে কোনো সময় সংসার টিকানো যায় না। সংসার টিকে ভালোবাসায়, বিশ্বাসে। যদি বিশ্বাস না থাকে তাহলে কোটি টাকা দিয়েও সংসার টিকানো যাবে না। খবরদার, কোনো জ্ঞান দিবি না। তোর জীবনের একটা সিকিউরিটি আছে না? যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে মোহরানার 20 লাখ টাকা দিয়ে আবার নতুন করে জীবন শুরু করব? বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। আজকাল এই মোহরানার টাকা নিয়ে এই ঝামেলা হয়ে কত বিয়ে ভেঙে যেতেছে। কোন জায়গায় লেখা আছে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মোহরানা দিতে হবে? ছেলের যতটুকু সাধ্য আছে সে তো ততটুকুই দিবে। চুপ! তোর কাছে এত লেকচার শুনতে আসি নাই। এই ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কিছু হইব? তোর মামা যেটা ঠিক করছে সেটাই হইব। 20 লক্ষ টাকা মোহরানা দিয়া এই বিয়া ঠিক হইব, এছাড়া হইব না। 20 লাখ টাকা মোহরানা ধার্য হবে না। আপনাদের যদি ভালো লাগে এই বাড়িতে থাকেন, নাহলে চলে যেতে পারেন। কি? তুই এত বড় কথা কইতে পারলি? এই বাড়িতে ডাইকাই না। এই দাঁড়িয়ে আসো কেন? চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলো। তুই টাইগাই না আমার এত বড় উপর করলি, জীবনে ওই ভাই তোর কখনো পাওয়া যাবে না। চলো। দেখ দোষ, আর ভালো লাগতেছে না। পাত্রীপক্ষের লগে যদি তুই এরকম ব্যবহার করস, মাথা গরম করস, তাহলে তোর কপালে এই বিয়া জীবনে সম্ভব না। বিয়া সম্ভব না মানে? বিয়া অবশ্যই সম্ভব, যেইভাবেই হোক পিঙ্কির আমি বিয়া করবি, দরকার হলে লাশ ফালাই দেবো। এই কাল লাশ ফলাইবা তুমি? তুমি না আমারে ফোন করে বলো তুমি বাড়ির পাশে দাঁড়ায় আছো, এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি রংবাজি করার প্ল্যান করতেছো তুমি? তুমি খালি আমার দোষটা দেখলা, তোমার মামা মামির দোষটা দেখলা না। সবার দোষই দেখছি আমি, তাদেরকে অনেক কথা শোনা আইছি। এখন এসব ঝামেলা করো না, আসো বাড়িতে আসো। না, আমি তোমার বাড়িতে যাবো না। তুমি আসছো খুব ভালো হয়েছে, চলো আমাদের বাড়িতে যাবো, বিয়ে আমাদের বাড়িতেই হবে। আশ্চর্য, তোমাদের বাড়িতে বিয়ে হবে কেন? আমাদের বাড়িতে সব ব্যবস্থা হয়েছে না, আমাদের বাড়িতেই বিয়ে হবে। তুমি আসো। চলো না। তুমি আমার নিয়ে যাবা, দেখা গেল তোমার কুস্তি মামা আবার এসে মারামারি শুরু করছে। কেউ মারামারি করবো না, ব্যাপারটা আমি দেখতেছি। আসো। কইছে তো এবার যদি মারামারি করে ওর একদম লাশ বানায় ফেলাম আমি। করিস। এই বম্বল, এই এই কহিনুর, দাঁড়া 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 দাঁড়া, কই যাইতেছিস তোরা? আরে কি আশ্চর্য, বাড়ি ছেড়ে কেন যাইতেছিস? ভাই আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে আপনার বাড়িতে ফিরে যেতে করেন না। আপনার ভাইয়া আমার বড় যে অপমান করছে, আমি প্রতিজ্ঞা করছি আর আমি জীবনে আপনার বাড়িতে আসুন না। এই চলো বাইরে। ও একটা ছোট মানুষ, কি কইতে কি কইছে এইটা তোরা দুইটা পয়সা দিছিস কেন? আপনার মায়ের দোষ। একটু পরে যার বিয়া নাইচা নাইচা ঘুরে বেড়াইতেছে, ও ছোট মানুষ। ছোট মানুষ দেখেই তো আমগো দুইজনের অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলছে। আসলেই ওর এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই। জ্ঞান বুদ্ধি হইলে এরকম কথা বলতো না তো। কি জ্ঞান বুদ্ধি হয় না? জ্ঞান বুদ্ধি না হইলে কি আমারে আর আমার স্বামীরে কয় অপমান করে এই বাড়ি থেকে চলে যান? জীবনেও বলতে পারতো না। বোন রে শোন, ও একটা মা মরা মাইয়া। ছোটবেলা থেকে ওর আমি কোলে পিঠে করে মানুষ করছি আদর দিয়া দিয়া। এই যে
এতদিনে আপনি একটা উচিত কথা কইছেন, আসলে আপনি এই মাইয়ারে আদর দিতে দিতে একেবারে বান্দর বানাই ফেলছেন। এই জন্য হ্যাঁ যারে তারে অপমান করে, দেখবেন আপনারও বাইরে যেতে করবো, তখন বুঝবেন আমরা এই বাড়িতে আর থাকবো না, কোনো ধরনের রিকোয়েস্ট করে না। ঠিক আছে, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি। তোরা চল, তোরা ছাড়া তো আমার কেউ নাই। আমি কারে নিয়ে বিয়ে করাবো? আমার আত্মীয় স্বজন বলতে কিছু নাই, তোরা দুইজন ছাড়া। রাগ করিস না, চল। আরে এই যে পোলাও কোরমা এত কিছু খাইবো কে তুই ছাড়া? চল 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 চল। আস্তে দুলা ভাই, আমার মাথা ফাটছে না, হাত আচ্ছা ঠিক আছে, পছন্দ। কই যান দেখছো কি দাও লাগছে তাড়াতাড়ি চলে। চল 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 চল। আপনাদেরকে একটা কথা বলি, একজন মেয়ের জীবনের সিকিউরিটি কখনোই মোহরানা হইতে পারে না। আপনারা যেটা ভাবছেন ভুল ভাবছেন। একজন স্বামী তার স্ত্রীকে কতটুকু মর্যাদা দিবে, কতটুকু সম্মান দিবে, সেটাই মোহরানা। তার মানে কি তুই এই ছেলেকে মোহরানা ছাড়াই বিয়ে করতে চাচ্ছিস? আব্বা, আমি সেই কথা বলি নাই। আমাদের বিয়ে তো অবশ্যই মোহরানা থাকবে, কিন্তু সেটা আমার স্বামীর সাধ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে না। মানে আমরা আমাকে ভুল বুঝতে পারছি। কিন্তু পাত্র যে বারবার বলতেছে বিয়ের মোহরানা তার ফেসবুকের পাসওয়ার্ড। আরে মামি, সেটা তো রাগের মাথায় বলছে। আসলে ওর আর আমার আগেই কথা হয়েছে। আমরা দুজনে মিলে ঠিক করছি আমাদের বিয়ের মোহরানা হবে 5,01,000 টাকা। কিন্তু হঠাৎ করে যখন মামা কাজী সাহেবরে বলল 20 লাখ টাকা মোহরানা হবে, তখন না ওর আগের মাথায় এসব বলছে। আর ওর ফেসবুকের পাসওয়ার্ড আসলে 5,01,000। আমি ভুল করছি, আমার ভুল, মাফ করে দে। এখন যদি আপনাদের কথা মতো আমি তার উপরে 20 লক্ষ টাকার মোহরানা চাপায় দিতাম, তাইলে কি সে কখনো সেই টাকা পরিশোধ করতে পারতো? সারা জীবনের জন্য গুণাগার হয়ে যেত না? এই কথাই আমি আপনাদের বারবার করে বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আপনারা তো কেউ বুঝলেনই না। আচ্ছা ঠিক আছে, তাহলে মোহরানা হবে 5,01,000 টাকা, এইটাই ফাইনাল। এই মোহরানা করতে করতে অনেক হাবিজাবি হয়ে গেছে, সময় নষ্ট হয়েছে, অনেক রাত হয়েছে। এখন তাড়াতাড়ি বিয়েটা সাইডে ফেলা দরকার, রাইট হয়ে গেছে অনেক। চল তো চল তো। আচ্ছা বল, আমরা সবাই মিলে তোরে অনেক ভুল বুঝছি। মামি, আমারও বুঝেছি, আমি তোমার সাথে রাগারাগি করছি, সরি। আরে কিসের সরি, তোর আজকে একটা শুভ দিন। শুনেন বাবাজি, অনেক রাইট হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। আপনার বিয়ার রেজিস্ট্রি করা আজকে আমার দ্বারা সম্ভব না। কি চুপচাপ এখানে বসে থাকেন, বসা থেকে ওঠার চিন্তা ভাবনা করেন না। ওই মামারে ঘুষিতে নাক ফাটাইছি না, আপনার নাক ফাটাই একদম কিন্তু। একদম। এই বাবাজি, আমার নাকে মেরেন না, পিঠে যত খুশি মারেন, আমি দুর্বল মানুষ। যত যাই হোক, যত সকাল হোক, আপনার বিয়ে সম্পন্ন করে তারপর আমি যাবো। কাজী সাহেব, আপনার আর অপেক্ষা করতে হবে না, সব রেডি, আপনি বিয়ে পড়ান। কিন্তু মোহরানা? মোহরানা হবে 5,01,000 টাকা। কিন্তু বর বলল মোহরানা হবে ফেসবুকের পাসওয়ার্ড। আরে আমার ফেসবুকের পাসওয়ার্ডই হচ্ছে 5,01,000 টাকা। আপনি কখনো জানতে চাইছেন আমার ফেসবুকের পাসওয়ার্ড কি? শুরু করেন। আর কি বাসরাতে মোবাইল টেপাটিপি করতেছে? আসো তো। হাত ধরো না তো। কি বলো? যেই বিয়ের জন্য এত কষ্ট করলাম, মারামারি করলাম, মাইর খেলাম, আর হাত ধরবো না আমার বউয়ের? আসো। হ্যাঁ, তুমি না বলছো তোমার ফেসবুকের পাসওয়ার্ড বিয়ের মোহরানা? কই, তোমার ফেসবুকে তো ঢোকা যাইতেছে না। বিয়ে শেষ, মোহরানা দেওয়া শেষ, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এই কি পাসওয়ার্ড দিছো নতুন, বলো। তুমি কি আমাকে সন্দেহ করো? আরে সন্দেহ করি না, তাও না। আই লাভ ইউ পিঙ্কি। এসব ঢঙ্গের কথা বললে লাভ হবে না, পাসওয়ার্ডটা দাও। আরে এটাই আমার নতুন পাসওয়ার্ড। ও, কি করবা মোবাইলে? আমি তোমার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করতেছি, করে দিতেছি গট ম্যারিড উইথ পিঙ্কি। শেষ। এই খবরদার আমাকে ধরবা না। কেন? মোহরানা তো ঠিকই নিচ্ছ,
এখন আমাকে যৌতুক দিতে হবে। তোমার যৌতুক দিতে হবে মানে? বিয়ের মহারানা হিসেবে ফেসবুকের পাসওয়ার্ড দিচ্ছ, এখন যৌতুক হিসেবে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তোমার কত বড় সাহস, তুমি যৌতুক চাও? আর কি তো আমারটা তো দেখে নিছো, এখন তোমারটা নাও কেন? পাসওয়ার্ড লাগবে। ফেসবুক পাসওয়ার্ড লাগবে না, আমারটা নিছো কেন?